वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानंदम কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আজ আমরা বৈশাখ শুক্ল চতুর্দশী তিথিতে পালনীয় নৃসিংহ চতুর্দশী সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করব। তো চলুন জেনে নিই এই নৃসিংহ চতুর্দশী ব্রত সম্বন্ধে। এই ব্রতের ব্রতবিধান কল্পে বৃহৎ নারসিংহ পুরাণে স্বয়ং নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে এর ব্রতের মাহাত্ম্য কীর্তন করেছেন। ভগবান বলছেন যে, হে প্রহ্লাদ, ভবভয় ভীত মানব অতি বৎসর অতি গোপনীয় ব্রতরাজ এই চতুর্দশী ব্রত অবশ্যই পালন করা উচিত। আমার এই বিশেষ দিন জানিয়েও যে ব্যক্তি তাহা উল্লঙ্ঘন করে তাহাকে সূর্য চন্দ্র স্থিতিকাল পর্যন্ত প্রলয় কাল পর্যন্ত তাকে নরকে বাস করতে হয়। তো সেই জন্যে এই চতুর্দশী ব্রত অবশ্যই কিন্তু সকলের পালনীয়। মানব মাত্রই এই ব্রত অনুষ্ঠান করার অধিকারী। এই ব্রত বিশেষত বিষ্ণু ভক্তদের একান্তভাবে করণীয়। এই নৃসিংহ চতুর্দশী ব্রত আমাদের একাদশী ব্রতের মতনই নির্জলা, ফলাহারি অথবা অনুকল্প গ্রহণ করে আমরা করতে পারি। এই নৃসিংহ চতুর্দশী ব্রত মুখ্যত প্রদোষকাল অর্থাৎ সূর্য অস্তের 48 মিনিটের মধ্যে আমাদের করণীয়। এই নৃসিংহ চতুর্দশী ব্রতর পূর্বদিন অথবা নৃসিংহ চতুর্দশী ব্রতের ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ে সেই দিন আমাদের একটি সংকল্প করতে হয়। বিষ্ণুর নম অদ্য বৈশাখ মাসে শুক্লপক্ষে মেষ রাশিতে ভাস করে নৃসিংহ চতুর্দশ্যাং শুভতীর্থ নিজের নাম এবং নিজের গোত্র উল্লেখ করে শ্রী ভগবত নরসিংহদেব প্রীতিলাভ কামনায়া নৃসিংহ চতুর্দশী ব্রত অহম করিষ্যে বলে আমরা সংকল্প করব এবং সংকল্প সূক্তটি আমরা হাত জোর করে ভগবান নৃসিংহদেবের কাছে পাঠ করব। নৃসিংহ সূক্তটি হলো এই রকম: শ্রী নৃসিংহম মহাভীমম দয়া কুরু মামোপরি অদ্যাহম বিদায়স্যামি ব্রতম নির্বিঘ্নিতং নয়। এই বলে আমরা ভগবান নৃসিংহদেবের কাছে এই ব্রতের নির্বিঘ্নতা আমরা কামনা করব এবং সারাদিন ভগবান নৃসিংহদেবের ব্রতের যে সমস্ত উপকরণাদি পানক্কম পুষ্প আদি চয়ন করে আমরা প্রদোষকালে ভগবান নৃসিংহদেবের পূজা, সেটি 108টি তুলসী অর্পণ হতে পারে, ভগবানের বিশেষ পঞ্চামৃত পঞ্চগব্য অভিষেক হতে পারে, তৈল অভিষেক হতে পারে, এরপর ভগবানের বিশেষ পঞ্চোপচার বা দশোপচার বা ষোড়শোপচার পূজা এবং তারপরে ভগবানের নৃসিংহ কবচ আদি, নৃসিংহ স্তোত্র আদি পাঠ এবং অন্তে অঞ্জলি এবং আরতি করত ভগবান নৃসিংহদেবের এই ব্রত সম্পূর্ণ হবে। এবং তার পরের দিন আমরা যথাবিধি একাদশীর মতনই যথাবিধি নির্দিষ্ট সময়ে পূর্বাহ্নের পূর্বে আমরা কিন্তু এই নৃসিংহ চতুর্দশীর ব্রতের মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে আমরা পারায়ণ করতে পারি। এই দিন ভগবান নৃসিংহদেবের যে সমস্ত স্তব কবচাদি আছে সেইগুলি পাঠ করা অত্যন্ত শুভ ফলপ্রদ। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, প্রহ্লাদেশ জয় মুখ পদ্ম ভৃঙ্গ, ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহমিদম শরণং প্রপদ্যে। বাগীশ যস্য বদনে লক্ষ্মীচ্যশ্চ বক্ষসি, যশান্তে হৃদয়ং সংবৃত তং নৃসিংহম মহম ভজেত। এই মন্ত্র এবং যার যেটি মন্ত্র জানা আছে সেই মন্ত্রে আমরা নৃসিংহ মন্ত্রের অর্চন করতে পারি। এই নৃসিংহ অর্চন করলে, বাৎসরিক এই নৃসিংহ অর্চন করলে যাবতীয় যা দুর্ঘটনা, সমস্ত দুর্ঘটনার থেকে ভগবান নৃসিংহদেব আমাদের প্রহ্লাদের মতনই কিন্তু আমাদের রক্ষা করেন। এবং এই নৃসিংহ চতুর্দশী ব্রত করলে স্ত্রীগণের উত্তম পুত্রলাভ এবং পুত্রের সমস্ত বিঘ্ননাশ তথা ধন সম্পত্তি সমস্ত কিছুই কিন্তু স্ত্রী পুরুষ নির্বিশেষে লাভ করতে পারে। সেই জন্যে
একান্ত ভক্তি এবং নিষ্ঠা সহকারে এই নৃসিংহ চতুর্দশী ব্রত আমাদের করা উচিত। ভগবান শ্রী গৌরসুন্দর থেকে শুরু করে শিবাবতার শঙ্করাচার্য প্রত্যেকেই কিন্তু তাদের জীবন লীলার মধ্যে এই নৃসিংহ অর্চন বা নৃসিংহ ভক্তির বিশেষ কিন্তু লীলা আমাদের কাছে দর্শন করিয়েছেন। স্বয়ং দয়াল নিত্যানন্দ তিনিও কিন্তু শালগ্রাম শিলায় কিন্তু নৃসিংহদেবের অর্চনা করতেন। তার পরবর্তীকালে এক ভক্ত শিষ্যেরকে তিনি কিন্তু সেই নৃসিংহ শালগ্রাম প্রদান করেছিলেন। তো যাই হোক, এই রকমভাবে গৌড়ীয় বা শাঙ্কর পরম্পরায় বা যাবতীয় বৈষ্ণব শৈব পরম্পরায় নৃসিংহদেবের কিন্তু বিশেষ পূজার কথা বহু জায়গায় প্রচলিত। আজও আমরা যদি বদ্রীনাথে গমন করি, সেখানে কিন্তু প্রথমেই আমরা নরসিংহ বদ্রীকে আমরা দর্শন করব, যেখানে স্বয়ং আদিগুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠিত শালগ্রাম শিলা নির্মিত নৃসিংহদেবের মূর্তি আমরা দর্শন করতে পারি। এছাড়া বহু জায়গায় আহবিলাম থেকে শুরু করে কৃষ্ণনগরের কাছে আদি নৃসিংহপল্লীতে নৃসিংহদেব, সর্বত্রই কিন্তু ভগবান এই নৃসিংহদেবের বিশেষ পূজা অর্চনা ভারতভূমিতে তথা বঙ্গভূমিতে হয়ে থাকে। তো আমরাও চেষ্টা করব ঘরের মধ্যে যারা গৃহস্থ ভক্ত তারা লক্ষ্মী নৃসিংহদেবের, আর যারা ঘরের মধ্যে লক্ষ্মী নৃসিংহদেবের মূর্তি নাই তারা যে কোনো ভগবানের মন্দিরে অথবা শালগ্রাম শিলায় অধিকার অনুসারে অথবা ফটোতে বা চিত্রতে অথবা জলের মধ্যেও কিন্তু এই নৃসিংহদেবের পূজা আমরা করতে পারি। তো আমরা নিজের চেষ্টা চরিত্র অনুসারে এইরকম করব। যদি কোনো মন্ত্রই জানা না থাকে তাহলে শুধু কিন্তু নরসিংহায় নমঃ, শ্রী নরসিংহায় নমঃ, শ্রী নরসিংহায় নমঃ এই মন্ত্রে কিন্তু আমরা গন্ধ, পুষ্প, ধূপ, দীপ তথা নৈবেদ্য নিবেদন করব এবং এই মন্ত্রই কিন্তু 108 বার বা 1008 বার সেই যে বিশেষ সময় প্রদোষকাল, সেই প্রদোষকালে আমরা জপ করব। এক্ষেত্রে আমাদের ভগবান নরসিংহদেবের অত্যন্ত প্রিয় পানক্রমের যে প্রস্তুত পদ্ধতি সেটি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তথা নৃসিংহ পূজার বিধিও কিন্তু আমাদের পূর্বের ভিডিওতে আছে, আপনারা সেটা চাইলেও দেখে নিতে পারেন, ডিসক্রিপশান বক্সের মধ্যে তার লিঙ্ক দেয়া থাকবে। এরপরে আসি নৃসিংহ চতুর্দশীতে মুখ্যত ভগবান নৃসিংহদেবকে সর্ষের তেলের প্রদীপের দানের বিশেষ বিধান রয়েছে। এই রকম বিধানে আমরা ভগবান নৃসিংহদেবকে যথাশক্তি উপাচারে লাল পদ্ম, শ্বেত পুষ্প, রক্ত জবা, বিল্লপত্র আদির দ্বারা আমরা ভগবান নৃসিংহদেবের পূজা এবং পরবর্তীকালে আরতি করে নেব। তো এরপরে আমরা আসি, চলুন দেখে নিই এই নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য। ভগবান নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছেন যে পূর্বকালে অবন্তীনগরে বসু শর্মা নামক একজন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার স্ত্রীও ছিলেন কিন্তু অত্যন্ত পতিপরায়ণা এবং সদাচারী। তার 5 পুত্র ছিল এবং 5 পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র ছিল বসুদেব। এই বসুদেব ছিল কিন্তু অন্য 4 পুত্রের মতন নয়, অর্থাৎ এই বসুদেবের 5 পুত্রের মধ্যে একমাত্র কনিষ্ঠ পুত্র বসুদেবই ছিল কিন্তু অত্যন্ত অধার্মিক এবং কোনো প্রকার ধর্মকার্যে তার কোনো রতি বা ভক্তি ছিল না। এমনকি সে সর্বদা কিন্তু বেশ্যাসক্ত এবং বিভিন্ন রকম যে অধার্মিক কৃত্যতেই কিন্তু লিপ্ত থাকত। একদিন ঘটনাচক্রে সেই বেশ্যার গৃহে গিয়ে তাদের মধ্যে একটু মনোমালিন্য হওয়ার কারণে সারা দিন তারা কিন্তু কোনো প্রকার খাদ্য পানীয় গ্রহণ করেনি এবং রাত্রিকালে উভয়ই কিন্তু ক্ষুধা এবং তৃষ্ণায় রাত্রি জাগরণ করেছিল। এতৎ উপলক্ষে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বলছেন, এই বসুদেবী কিন্তু ছিলে পূর্বজন্মে তুমি। তোমার সেই দিনের যে অজ্ঞানতাবশত যে এই নৃসিংহ চতুর্দশীর দিনে উপবাস এবং রাত্রি জাগরণ করার ফলে তোমার এত পুণ্যের সঞ্চয় হয়েছিল যে পরবর্তীকালে আমার অত্যন্ত প্রিয় ভক্তরূপে এবং আজন্ম তোমার বিষ্ণু ভক্তির উদয় হয়েছিল। এবং সেই যে বেশ্যা তিনিও কিন্তু পরবর্তীকালে দেবযোনি প্রাপ্ত হয়েছিলেন। তো এখানে বোঝাই যাচ্ছে যে যদি অনিচ্ছাকৃতভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা হয়, তাহলে যদি প্রহ্লাদের মতন প্রিয় পাত্রতে ভগবান আমাদের তাকে পরিণত করতে পারে, তাহলে অবশ্যই আমরা যদি এটা একটু ইচ্ছা করে আমরা এই ব্রত পালন করি, তাহলে তার কি ফল হতে পারে।
এরপর প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব আরও বলছেন যে এই ব্রতের প্রভাবেই কিন্তু ব্রহ্মা চতুর্দশ ব্রহ্মাণ্ড সৃষ্টি করার ক্ষমতা গ্রহণ করেন। মহাদেব শিব তিনি ত্রিপুরাসুরকে বধ করার এবং ত্রিলোককে বধ করার ক্ষমতা লাভ করেন। এছাড়াও সমস্ত দেবতারা এই ব্রত অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালন করে থাকেন। এই ব্রত ভক্তি এবং মুক্তি এবং গৃহস্থ সুখ প্রদান করে থাকে। এই ব্রতের মহিমা যদি ব্রহ্মা তার আয়ুষ্কালে 4 মুখ দিয়েও বর্ণনা করে, তবুও কিন্তু এই ব্রতের মহিমা বলে শেষ করা সম্ভব না। এমনকি এই একটিমাত্র বছরে নৃসিংহ চতুর্দশী 1000 মহাদ্বাদশী ব্রত করার সমপূর্ণ ফল প্রদান করে থাকে। তো তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মহিমা কতটা বেশি। বৃহৎ নারসিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছেন, ভক্তিপূর্বক এই ব্রতর বিষয়ে শ্রবণ মাত্র করলে ব্রহ্মহত্যাজনিত পাপ বিধ্বংস হয় এবং কীর্তন করলে সর্ব অভীষ্ট লাভ করা যায়। বলো বলো নৃসিংহ চতুর্দশী মহাব্রত কি জয়। এই রকমভাবে আমরা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব এবং পালন করার মাধ্যমে আমরা ভগবান নৃসিংহদেবের অত্যন্ত কৃপা এবং করুণা লাভ করব, এই আশা রেখে সকল ভক্তগণের চরণে সাষ্টাঙ্গ মানসিক দণ্ডবত প্রণাম জানিয়ে আমি এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।